আপনার আল্লাহ, নাকি বলেন অন্য কেউ আছে? বিপদে আপদে বালা মুসিবতে যার কথা আমরা মানি, সব সময় যার কথা আমরা স্মরণ করি, অন্তরে ধারণ করি, তিনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য আল্লাহ যেন ডাক দিয়ে বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তুমি স্বীকার করো আর না করো, আমি আল্লাহ কিন্তু তোমাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এখন ইবাদত তুমি করবা না না করবা সেটা তোমার ব্যাপার। ইবাদত করলে কি লাভ হবে? ইবাদত করলে তোমার দুনিয়া ও আখিরাত কল্যাণকামী হবে। দুনিয়াও শান্তিতে থাকতে পারবা, আখিরাতেও শান্তিতে থাকতে পারবা। গত সপ্তাহে বলছিলাম, মানুষের মুসিবত আসার কারণ হলো ইবাদত থেকে দূরে থাকা আর নিয়ামতের না শুকরিয়া করা। এই সপ্তাহের আলোচনা হইল মুসিবত আসার আরেকটা কারণ হইল বিবাহের শাদী কঠিন করে দেওয়া, জিনায় সহজ হওয়া। বলে কেমন? বিবাহের শাদী কঠিন। একটা বিয়া যদি গড়াইতে যায়, ওইখানে দেখবেন অনেক লোক আলগা মাপদুরি করবার নিকে আসে। ওই 10 লাখ টাকা কাবিন করো, এই যৌতুক দাও 5 লাখ টাকা, অমুক করো তমুক করো। হালাল জিনিসটারে কিভাবে হারাম বানাবে, কিভাবে নষ্টর পথে নিবে, সেইভাবে অনেক ওইখানে লোক আছে। দেখবেন কোনোভাবেই সে রাত্রি 12টা যখন বাজবে তখন কোনো রকম মাইতে আসবে। তাছাড়া এই পর্যন্ত খালি খেলার উপরেই থাকবে যে 5 লাখ কাবিন করো। এই যুগে যদি দিয়া দেয় তাহলে তো সর্বনাশ, তাহলে তুমি আর ওই মেয়ে আর কোনো জায়গায় পার করতে পারবে না। আসলে কথা হইল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, তার যদি 1 টাকাও কাবিন না থাকে, তারপরে ওই বিবাহের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আর যদি 10 লাখ টাকারও কাবিন থাকে, যদি বরকত না দেয় ওই বিবাহের মধ্যে, ফাটল ধরবেই ধরবে ওই বিবাহে, ওই বিবাহ টিকবে না, কারণ আল্লাহর বরকত নাই। এখন ছেলের সামর্থ্য থাক বা না থাক, চাপায় দিল এক বোঝা, সারা জীবন জিনার গুনাহ, সারা জীবন ওই স্বামী স্ত্রী সংসার করবে, জিনায় ডুবে থাকবে। তাহলে বিবাহ হইলো কঠিন আর জিনা সহজ। কেমন? 18 বছরের আগে বিবাহ নাই, 21 বছরের আগে বিবাহ নাই, এই ছেলে মেয়েরা কী করবে? বসে থাকবে? এই ছেলে মেয়েরা এখন টাচ ফোন আছে, দেখে দেখে এই মুহূর্তে দেখে দেখে প্রেম করে, কথা বলে, আর জায়গায় জায়গায় কুকামার পেরে বেড়ায়। এগুলা সব গুনাহ মা বাবার কাঁধে আসবে, মা বাবার কাঁধে ভর আসবে। এই মা বাবা সব গুনাহ নিয়ে বহন করবেন। এজন্য ছেলের বাবাদেরকে বলতে চাই, আপনাদের ছেলেদেরকে যখন চাকরি নিছেন, অল্প বয়স হোক, 18-20 বছর বয়স হইলে আপনার সন্তান কি এখনও ছোটো আছে? একটা চাকরি নিছে, কয়েকটি সবেমাত্র চাকরি নিলা, এখন তো তোমার বিয়ার বয়স হয় না, আরও 5 বছর পরে। এই বইলাই সন্তানের মস্তিষ্ক নষ্ট করে দেওয়া হয়। আর ওই সন্তান প্রেমে ডুবা, হারামে রিলেশনে ডুইবা, ওই সন্তান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আপনার তো উচিত ছিল আজকে চাকরি হয়েছে, কালকে এই ছেলেকে বিয়ে দিয়ে দেন, চাকরি তারও সুন্দর মন দিবে। আর যখন বিয়ের কথা বললা, যখন চাকরি গেছে নতুন, বিয়ের কথা বলছে, আপনি জারি মেরা দিছেন, তখন ওই ছেলের চাকরিতে আর মন বসে না। 1 মাস চাকরি করতে পারে না, পরের মাসে বাড়ি চলে আসে, কারণ তার মনস্তব ঠিক নাই। এজন্য হালালগুলো আপনার গ্রহণ করতে হবে, না হলে আপনি যে বাবা, আপনার কিয়ামতে আদালতে কিবরিয়ায় আপনার জবাবদিহি করতে হবে। আপনার ছেলের গুনাহ, জিনার গুনায় আপনিও জিনাকারের কাতারে দাঁড়াবেন। মানে আল্লাহ, আমি তো জিনা করি নাই, করছে তো আমার পোলায়, মানে পোলায় তো করছে, তুমি তো পোলাকে বাধ্য করছ। তুমি যদি বিবাহের সাথে দিয়া দিতা, ও তো চাকরি নিয়েছিল, ও তো কি করছিল? উপার্জনের রাস্তায় গিয়েছিল, ওকে কেন দিশা দ্বারা দেও নাই? আজকে তোমার কারণে গুনাহ করছে তোমার সন্তান। বাপ বেটা 2 জনে জিনার কাতারে যায়, তুমি কি করো? জাহান্নামে যাও। বলেন হুজুর, এটা কেমন কথা বললেন? হাদিসের কথা, কোনো মিথ্যা নয়। আমার আপনার জবানে অনেক মিথ্যা সাজানো কথা থাকতে পারে, কিন্তু হাদিস কোরআনে কোনো মিথ্যা সাজানো গল্প নাই। যা আছে সমস্ত কিছু সত্য, ইনক্লুডিং সত্য, যেগুলা আল্লাহ রসুল বলে গিয়েছেন। তোমরা ছেলে মেয়েদেরকে উপযুক্ত সময় বিবাহ দেওয়া দাও, সমাজ ও দেশে জিনার গুনাহটা অন্তত হবে না। আজকে দেখেন বিবাহটা কেমন কঠিন হয়ে গেল। আপনার সন্তান কি আর বসে থাকবে? বলে বাবার কথা বাদ দাও, আজকে আপনার ছেলে মেয়ে অনলাইনের মাধ্যমে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এই দোষ কার? এই সন্তানদের দোষ দিলে লাভ হবে না। এই দোষ হলো আমার আপনার, এই দোষ হলো আমার আপনার
সন্তানের আবদার না মেনে নেওয়ার কারণে আজকে সন্তান এই গুনার কাজে ভর পাইছে, এই জন্য সে গুনাহ করতেছেন। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবকেরা তোমরা ঠিক মতো লেখাপড়া করে চাকরি নাও, চাকরি নিয়ে তোমরা ভালো একজন দিনদার মহিলা নিয়ে তোমরা জীবন কাটাইয়া দাও, তোমাদের জীবন সুন্দর হবে। আর যদি টুটু কোম্পানির মতো করো, তোমার তো বিয়ে করা বই না জীবনে, কি বলেন? তুমি যদি চাকরি বাকরি না করো, কিছুই যদি না করো, তোমার বিয়ে করে তোমার ভাবে কি বিপদে পড়বে নি? এই জন্য তোমাকে আগে প্রতিষ্ঠিত হইতে হবে, চাকরি করার যোগ্যতা অর্জন করতে হবে। চাকরি করবে তুমি, যখন তোমার নিজেকে চালাইতে পারবে, তোমার সংসার চালানোর যোগ্যতা হবে, তুমি একটা সুন্দর দিনদার মহিলা দেখা, শুধু সুন্দরের পাগল হয় না, দিনদারিত্ব, নামাজ কোরআন জানে, এরকম একটা ইন্টারভিউ নিয়া সুন্দর দেখে একটা বিয়ে করে জীবন সুন্দর হয়ে যাবে। তাহলে বলার উদ্দেশ্য হইল এটাও ইবাদত। আপনি মনে করতেছেন যে হুজুরে বিয়ার কাহিনী করে আশ্বাস করে দিন, এটাও ইবাদত। আপনার আল্লাহ তাআলার হুকুমের মধ্যে বিয়া ফরজ না? এটা ইবাদত না? আপনি নামাজ রোজা বললেন, হজ যাকাত দিলেন, আর জিনা কইরা সারা জীবন জায়গায় জায়গায় অকাম কুকাম করে বেড়াইলেন, মনে করেন যে আমার জন্য একটা 10 দুনিয়ার সমান জান্নাত আছে। আপনার 10 দুনিয়ার সমান একটা জাহান্নাম রেডি। আপনাকে শুধু নামাজের ইবাদত দিলে হবে না, সমাজে আইন প্রতিষ্ঠা করতে হবে কোরআনের আইনে, এটাও ইবাদত। আপনাকে সমাজের ভিতর থেকে ফিতনা দূর করা, এটাও ইবাদত। আপনার আমল করা যেরকম ইবাদত, নামাজ কোরআন পড়া সেরকম এই সমস্ত কাজ করাও ইবাদত। আমার আপনার আজকে এই সমস্ত কাজে মন বসে না, কাজ করতে চাই না, এটারে ইবাদত মনে করি না। ইবাদত মনে করি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এটাই মনে বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আসছে সমস্ত কথা নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হলো ইবাদত। ইবাদত সে গাফিল না রহো, বান্দা তুমি যদি ইবাদত থেকে গাফিল হও, শয়তান কিন্তু বসে থাকবে না, তোমাকে গুনার কাজে নেওয়ার জন্য শয়তান ঠিকই পায় তারা চালাবে, আর তোমার জীবনটা গুনাহ দিয়া শেষ করে দিবে। তুমি যদি নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে চাও, তাহলে হালাল সম্পর্ক করে, তোমার বয়স হওয়ার পরে হালাল একটা সম্পর্ক করে জীবন সঙ্গী হিসাবে নিয়া জীবনে জড়ায়া যাও, তোমার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হালাল সম্পর্কে আসো, সেটা যে কোনো কাজ হোক। ব্যবসা করবেন, হালালের মধ্যে আসেন। আপনি চাকরি করবেন, ঘুষ সুদ ছেড়ে দেন, হালালের মাধ্যমে আসেন। আপনি কৃষিকাজ করবেন, মানুষকে না ঠকায়া সার বীজ যে পরিমাণ লাগে দিয়ে দেন, আপনি 100 টাকা বেশি দিন কম দিলেন। এই হালালভাবে আপনি যদি যা করবেন তাই ইবাদত। আল্লাহ তাআলা শুধু তাই বলে না, তোমার যে জরুরত আছে এগুলোও যদি হালাল পন্থায় করো, যেরকম তুমি যে জায়গায় গেলে, বাজারে গেলা, বাজারে দোয়া পড়লা, মসজিদে আসলে মসজিদের দোয়া পড়লা, হ্যাঁ, তুমি ঘরে ঢুকলা, ঘরের দোয়া পড়লা, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বের হবেন। এটা মনে রাখবেন সবাই। যখন ঘর থেকে বের হবেন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলবেন। এই ছোটো ছোটো আমলগুলো একদিন আপনাকে বড় আমলে পৌঁছাই দিবে। আর যদি মনে করেন যে আমি এই সুটকে চাটকে আমল করে কী লাভ হবে, তাহলে আপনি গুনাহের মধ্যে ডুবে থাকবেন, জীবনে নেক আমলের দিশা তারা পাবেন না। ছোটো আমলে আপনার জন্য যথেষ্ট। ওই দোয়া হাসর বই না ফজরের সময়, এই দোয়া হাসরের কী ফায়দা দেখেন। দোয়া হাসর যে সকালবেলা পরে, ফজরের পরে যে দোয়া হাসর পরে, সারাদিন তার জন্য রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করে, নাজাতের দোয়া করে। আল্লাহ এই বান্দাকে সারাদিন তুমি ভালোভাবে রাখিও, সারাদিন বিপদ থেকে দূরে রাখিও, সারাদিন এই বান্দাকে মুসিবত থেকে দূরে রাখিও, সারাদিন এই বান্দার রেজিকে বরকত দিও। এই দোয়া ভালো না খারাপ? এই দোয়া 5 জন হুজুর 10 জন হুজুর দিয়া আপনি 100 টাকা হাদিয়া দিয়া দাওয়াত খাওয়াই এই দোয়া পাবেন। তাও এই দোয়া এত নিরক্ষর দোয়া করবে না। আর ফেরেশতায় যে দোয়া করতেছেন, ফেরেশতার চেয়ে দামি কি জিনিস আছে আল্লাহর আসমানে? তারা আপনার জন্য দোয়া করবে শুধু একটা দোয়া পড়লে, আর আপনি এটার জন্য অলসতা করেন, কৃপণতা করেন, করতে চান না। আর মাগরিবের পরেও যদি এই দোয়াটা পাঠ করেন, তাহলে সারা রাতের জন্য 70,000 ফেরেশতা বিনা পয়সায়, টাকা দেওয়া লাগবে না, তাদেরকে হাদিয়া দেওয়া লাগবে না। 100 টাকা করে দিলেও কত টাকা হইতো হিসাব করে দেখেন। কিন্তু বিনা স্বার্থে, বিনা টাকায় আপনার জন্য সারা রাতের দোয়া করবে যে আল্লাহ এই বান্দা দোয়া হাসর পাঠ করছে, এই বান্দার জীবনে গুনাহ মাফ করে দাও, মুসিবত দূর করে দাও, রিজিকে বরকত দিয়া দাও।
এই দোয়া হাসরগুলো আমরা পড়ি না। দোয়া হাসর সময় অনেকে উঠে জায়গা এলা আবার সমাজের অশিক্ষিত মানুষ না, শিক্ষিত মানুষগুলাই এখন যদি ডাক দেয় শরম পাবে, লজ্জা পাবে, অথবা হুজুর রাগ করতে পারে। এনে যে যায় যদি ভালো কাজে সে পিছু হটে পিছায়, তার আমলের ঘাটতি। দেখেন এদিকে দোয়া হাসরের মস্ক হইতেছে, ওদিকে সে ওইটা মেলা দিছে। কি কাজটা করো বাড়ির যা, অনেকে বলে গরু বাইর করে বেলা ওঠার পরে হুদায় যায় গরু বাইর দিয়ে। এই জন্য এই সমস্ত আমলগুলা করেন, ছোটোখাটো আমল হোক, যখনই সময় পাবেন তখনই ইস্তেগফার পড়বেন। 5 মিনিট সময় আছে, আপনাকে আমারে লক্ষ্য করেন, গর্ব করার জন্য বলতেছি না। এই 4 মাসে আমাকে দেখছেন কোনো সময় আমি বেহুদা লাভ নিয়ে বসে আছি? বাইরে থাকলে, মসজিদে আসলেই 5 মিনিট থাকলে আমার তসবিহ বের করে আমি শুরু করে দিই, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে দিই। বরকতের মালিক আল্লাহ। 1 টাকা পকেটে থাকে না অনেক সময়, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, একজন 100 টাকা হাদিয়া দিয়ে আনা। তাহলে ভালো না খারাপ? একজন হুজুর হাদিয়া দিব না, দেখি কই পায় না। আপনি না দিলে আরেকজন দিব, আরেকজন না দিলে আরেকজন দিব। হাদিয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আমি যখনই সময় পাই ইস্তেগফার করি, আমার জীবনে গুনাহ তো মাফ হবে। অন্তত আমার অনেক গুনাহ আছে, আপনাদের না থাকলেও অন্তত গুনাহ তো মাফ হইল। আপনারা যদি মনে করেন যে আমি জীবনে বেশি গুনাহ করি না, এই যে আপনার মিডিয়া একজন নেতা বলছিল না বুকে থাপড় দিয়া, যে আমার জীবনে কোনো পাপ করিনি। এই কথাটা বলাও যে পাপ, সে তাও জানে না এই কথা বলা পাপ কিনা। যে বলে যে আমার জীবনে কোনো পাপ নাই, আমি অন্যায় করিনি, পাপ করিনি, এমন কথা তো আমার বিশ্বনবী বলতে পারে নাই। তোমার মতো হুমরা সুমরা নেতা কেমনে বলো তোমার জীবনে পাপ নাই, তোমার জীবনে পাপের অভাব নাই, এটা কইতে পারো? তুমি কেমনে বললা যে আমার জীবনে পাপ নাই? এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ, আজকে আমরা খুঁজি শুধু ইমামের দোষ, নিজের দোষের খবর নাই। আমরা ইমামদের দোষ খুঁজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, সকাল বিকাল আল্লাহর কোরআন পড়ে, তাদের দোষ নিয়ে বেড়ায়। আরে আল্লাহ যে তার হাজারো দোষ থাকলে আল্লাহ তোমার পর্দার নিচে নিয়ে পর্দা বেষ্টন করে ওইখানে বিচার করবে। তোমার মতো হুমরা সুমরার সামনে তো তার বিচার হবে না। তার দোষ নিয়ে বেড়ায় লাভ কি? তার দোষ নিয়ে বেড়াইলা তোমার নিজের আমল নিজে ঘাটতি করলা, নিজে ধ্বংসের পথে চললা। কারণ একটা ব্যক্তি হলো একজন ইমাম অতি সহজে পরকিয়া গুনায় জিনায় লিপ্ত হয় না, যেরকম পাবলিকেরা জড়ায়। আমরা হুজুর অতভাবেই সুদ করে গুনায় যাই না। শয়তান আমাদের পিছনে এমনভাবে মেহনত করে, করতে 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 10 দিন 100 দিন টোকাইতে একবার জিনায় নেওয়া যায়। আর তোমারে বললেই তো তুমি চলে যাও, আর আমাদের সাথে তুলনা দিয়া তুমি আমাদের খোঁচাও। তুমিও মানুষ, আমিও মানুষ, আমার জীবনে ভুল আছে, তোমার জীবনেও আছে, শুধু আমারটাই খোঁচাইলা। আল্লাহ আমার বিচার করলেও পর্দার ভিতরে নিয়ে করবে, আর তোমারই পিটাবে মানুষের সামনে। এর লক্ষ্য করে দেখো তোমার কি করা দরকার। আমার পিছনে পড়ে থাকার লাভ নাই, কারণ আমি না করলেও প্রতিদিন 1 পাতা হইলেও কোরআন শরীফের পাতা পড়ি। তুমি কয় পাতা পড়ো জীবনে? পড়ো? অহংকারের জন্য, গর্বের জন্য বলতেছি না। আমি 1টা পাতা হইলেও কোরআন শরীফের আয়াত পড়ি। নামাজে হইলেও তো 1 পৃষ্ঠা করে পড়া যায় প্রতিদিন। তুমি তো জীবনে কোরআন পড়াও শিখলে না, নামাজও শিখলে না, আবার হুজুরের বদনাম নিয়ে পড়ে রইছ। কি বদনাম করে? জিনা করছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, এরকম বদনাম নয়। শুধু যেটা জায়েজ বিষয় আছে নামাজের মধ্যে, হাত ব্যবহার করা যায়। আপনার নামাজে মোবাইলে কল আসলে কল কাটা দেওয়া যায় না? যায় কি না? কারণ যদি সরঞ্জামে নাহলে বাঁচতে থাকে আওয়াজ, ওই আওয়াজে মানুষেরা নামাজ নষ্ট হওয়ার চাই। আমি যদি ডান হাত দিয়া যদি 1 মিনিট যদি 1 সেকেন্ডে যদি মোবাইল টিপটা বন্ধ করে দেয়, আমার নামাজ নষ্ট হয়ে যাব। আমরা কোরআন হাদিস না পড়েই ইমামতি করতে আসছি, তখন নামাজের ভিতরে কয় যে শরীর খাই যায়, চুল খায়। আচ্ছা নামাজের ভিতরে যদি আপনার এখানে একটা, আমাদের তো সাহাবীদের মতো ইমান নাই, আছে? সাহাবীদের ইমান ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারছে, কেউ তীর খাইতে সাহস পায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে যায় নামাজ শুরু করবে, তারপরে তুমি হেঁচকা টান দিবা, জোরে একটা টান দিবা, তীর বাইরে হয়ে পড়বো। আলী টের হবে না। আজকে ওই আলীর মতো নবীর মতো ইমান আমার আপনার আছে? আমি যতই 10 বছর ইমামতি করি, আলীর মতো ইমান হলে তো আমি ইমামতি করার লাগতো না। আর নবীর মতো ইমান হইলে আমার ইমামতির দরকার ছিল না। আমি আল্লাহ তাআলা বরকত দিয়া আমার ঘরের মধ্যেই রিজিক পাঠাই দিত। কি বলেন? কিন্তু হেঁচকা টান দিয়া তীর বের করছে, আলী জানে না। আর আমারও তো মশায় কামড় দিলে আমি মশাটা আগে মারি। তাইলে আমার আপনার ইমান কি আলী নবীর মতো হবে? হবে না। এজন্য আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলছেন যে তোমরা কি করো, যদি তোমাদের জরুরতের ক্ষেত্রে, এমনি হুদাই তো আর কেউ খাই যাব না, জরুরতের ক্ষেত্রে তুমি কি করতে পারো, 1 বার 2 বার 3 বার
তাও 30 সেকেন্ড, সারাদিন খাইতেন যাব না, 30 সেকেন্ডের ভিতরে তুমি একটু হাত যদি লাগাও, এজন্য তোমার নামাজ নষ্ট হবে না। কারণ একজন মানুষের যদি প্রস্রাব পায়খানা ধরে, নামাজের সময় হয়েছে, প্রস্রাব ধরছে, আপনি কোনটা করবেন বলেন? বুঝতে বলেন, আপনি কি লেফটিন করা বাদ দিয়ে অমনি মুসর মারবেন আর নামাজ পড়বেন? কারণ আপনার জরুরত ওটা শেষ করতে হবে। ওইটাই যদি আপনার সার থাকে, এটাও সার আছে, ওটা তো আরও কঠিন। নামাজের ভিতরেও আপনার প্রস্রাব পায়খানার বেগ হয়েছে, নামাজ সাইরা দিয়ে হলে ওইটা আগে সাইরে আসতে হবে। কারণ জরুরত নিয়ে এবাদত করা যায় না, এবাদত করতে হয় নিরক্ষরভাবে, যে জরুরত আগে সাইরে আসো, পরে এবাদত। নামাজ কাজা হয়ে যায় গিয়া, সমস্যা নাই, আগে এবাদত করতে হবে। তাহলে আমি এগুলো হাদিস না যাই না, আমি কিছু খাই যাইয়া সিলাই ফেলাইতে জায়গায় জায়গায় নাকি এগুলো নিয়ে সমালোচনা শুরু করে জায়গায় জায়গায় গীবত করতেছেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আপনি জিনা করার কাতার দাঁড়াইতেছেন, এটা মনে করছেন? গীবত করার দরকার নাই। কার গীবত করতেছেন? যার পিছে ইক্তেদা করেন। ইমাম, একজন ইমাম কি, একজন ইমাম চারটিখানি কথা মনে করেন, একজন ইমাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই জায়গায় দাঁড়াইছে। আপনারা কমিটি যারা আছেন সকলে একদিন পথ যাবে গা, বাদ করে যাবেন, আজ না হোক কাল, কিন্তু ইমাম ইমামের জায়গায় থাকবে নাকি, ইমাম সরবে। এইখানে না দাঁড়াইতে পারলেও অন্য জায়গায় যে ইমামতি নেব, সেই ইমামও এই জায়গায় দাঁড়াবে। ইমামের দায়িত্ব আর ইমামের জায়গা, ইমামের সম্মান আর সরবে না। কিন্তু আমি আপনি আপনার কমিটির থেকে সভাপতির পদ যাইতেও পারে, সেক্রেটারি পদ যাইতেও পারে, ক্যাশিয়ারের পদ যাইতেও পারে, এই ওয়াজের পরে হয়তো আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতেও পারে। এজন্য আমি খুশি মনে আলহামদুলিল্লাহ, আমি ভয় পাই না। কিন্তু সত্যটা আমাকে বলতেই হবে, সঠিকটা আমাকে বলতে হবে। এরকম জোরে কদম দিয়ে আর কোনো দিন আলোচনা করি নাই, আজকে করলাম, এরপরেও করবো যদি আল্লাহ রিজিক রাখে। কিন্তু আমাকে সত্যটা বলতে হবে। আমার এই দায়িত্বর জায়গা, আমার এই সম্মানের জায়গা সরাইতে পারবেন না যত আন্দোলন করে, কিন্তু আপনার জায়গা আপনি সরে যাবেন। এমন হইতে পারে আপনাকে আল্লাহ নিয়েও যেতে পারে দুনিয়ার থেকে। কিন্তু আমার যতদিন হায়াত আছে, যদি আমি নিয়ত করি বার্ধক্য আসার পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়াইতে পারবো, আপনাদের এখানে না হলে আর এখানে। কিন্তু আপনি সভাপতি সারা জীবন থাকবেন এই গ্যারান্টি নাই। এই মসজিদে না হলে আরেক মসজিদে, এক কথাই বলবে ওই মসজিদে সভাপতি ছিল, এটা ভালো ছিল না, এই মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। কিন্তু এই মসজিদ থেকে ওই মসজিদে গেলে আমার ইমামতি থাকবে, হবে নাকি হবে না? এজন্য ভাই দোস্ত হুজুর, আমি আগেই বলে দিছি যে যদি ভালো না লাগে বলে দিবেন সরাসরি, হুজুর আপনার ভালো লাগতেছে না, আপনি আগামী জুমার থেকে আর আইসেন না, ধরুন টাকা নিয়ে যান। আমি খুশি মনে চাবিটা দিয়ে বলবো যান, আপনাদের বিদায় দিয়ে দিলাম। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, বড় কষ্ট লাগে মূর্খ মানুষ হইয়া যে যে পরিমাণ শিক্ষা অর্জন করেন, গর্বের জন্য বলি না, একজন কোরআনের হাফেজ আলেমের মতো শিক্ষা অর্জন করতে পারছেন, তাহলে তার আমরা কি সমালোচনা করব? তারপর তো আমরা যাইতে পারি নাই। বড় দুঃখ লাগে যে মানুষগুলোকে বেশি মহব্বত করি, ভালোবাসি, সেই মানুষগুলোই কষ্ট দেয়। ভাই আলেমদেরকে কষ্ট দিয়েন না। এবাদত যদি নাও করেন, আপনার আলেম যদি আপনার কিয়ামতের দিন সাপোর্টে থাকে, তাও জান্নাত নসিবে পাবেন, জান্নাত আপনার ভাগ্যে থাকবে। আর যদি মনে কষ্ট নিয়ে যদি আলেম বিদায় হয়, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজও বলে দেয়, কেউ কোনো সমালোচনা করবেন না। যদি ভালো না লাগে বলে দিবেন, আল্লাহর রিজিক, আল্লাহর দুনিয়া আমার জন্য অন্য জায়গায় রাখছে। আর যদি না মনে করেন যে না হুজুরের কথা ঠিক আছে, আমাদেরই ভুল আছে, আমার কাছে ক্ষমাও চাওয়া লাগবে না, আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি হুজুর সাথে অন্যায় করছিলাম, আমি তোমার কাছে তওবা করলাম, আমি আর হুজুর নিয়ে আলোচনা করব না, সমালোচনা করব না, গীবত করব না, আল্লাহই মাফ করে দিবেন। কারণ আল্লাহর বান্দে আপনিও আমিও। এই জন্য এরপরে যদি কারো থেকে মনে কষ্ট পান আমার থেকে, আমারই বলবেন, অন্যরে বললে তো লাভ নাই। আমার ভুলটা যদি অন্যকে বলেন কোনো লাভ আছে? আমাকে বলবেন হুজুর আপনি এইভাবে চললেন, এইভাবে চলেন, আপনার চলাফেরা নামাজ কোরআন ঠিক আছে, একটু এইভাবে না চলে এইভাবে চলেন। আমি দেখি যদি না মানি, গাফিলাতি করি, তাহলে বলতে পারবেন। কিন্তু অন্যেরে বলে লাভ নাই। আমি করুণা বাজার থেকে নিয়ে সারা বটতলা পর্যন্ত দুর্নাম ছড়াইছেন, কে ছড়াইছেন সেটা সেই জানেন। এগুলো করবেন না। আর যদি এগুলো করেন, তাহলে আগামী মাসে বেতন দিয়ে আমার বিদায় করে দিয়েন, আপনাদের মন মতো হুজুর রেখে নিয়েন। এই কথাই শেষ কথা। কষ্ট লাগলেও ক্ষমা চাই, কষ্ট না লাগলেও আপনাদের কাছে আমি এই জোড়া আওয়াজে তুমি কথা বলার জন্য আমি নিজে ক্ষমা প্রার্থী। ক্ষমা চাওয়ার অভ্যাসটা ভালো। আল্লাহর সর্বশ্রেষ্ঠ গুণ হলো ক্ষমা চাওয়ার ব্যক্তি। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিলেন, ভুল হওয়ার লগে লগে ক্ষমা চাইছেন। আর আমাদের তো ক্ষমা চাইলে মান সম্মান কমে জায়গা। এই জন্য আমি নিজেই ক্ষমা চাইলাম, আপনাদের ক্ষমা চাওয়ার দরকার নাই। কিন্তু বড় কষ্ট নিয়ে বললাম, এগুলো আর কইরেন না, সমালোচনা করার দরকার নাই। নতুন বিবাহ করছি, একটু বাড়িতে গেলেও দোষ, নামাজ তো আর কামাই দেয় না, এই দোষের অভাব নাই। কয়টা বলবো, এগুলো বলতে চাই না।
একটু বাড়িতে গেল, হুজুর খালিবার জায়গা, সেটা খাবার নিয়ে, আমার খাবার আমি বাড়িতে নিয়ে খাই আর মসজিদেই খাই, বাত নিয়ে জায়গা। এই যে এই সমস্ত কথা এগুলো বলবেন না, দয়া করে আল্লাহর রাস্তে মাফ চাই, এগুলো না বলে আমার বিদায় করে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার যে কথাগুলো কোরআন হাদিসের বললাম আমল করার তৌফিক দান করুক। আল্লাহ যদি রেজিক এইখানে থাকে সম্মানের রেজিক দান করিও, আর যদি না থাকে এই রেজিকটা তুমি অন্য জায়গায় দিয়ে দিল, এই দোয়া করে দিলাম। আপনাদের রেজিকে যেন বরকত হয়, আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখে। আর প্রতি সপ্তাহে সমালোচনা করেন আর না করেন, প্রতি সপ্তাহে আমার ছুটির দরকার পড়বো, ছুটি আমি যাব শুক্রবার হইলেই। আপনারা আবার ছুটি গেছিলাম